আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা লাল আটার রুটি বানাইছি। কালকে জাইয়ানের দাদি দেশের থেকে লাল আটার ময়দা, তারপরে আবার আলু, কাঁচা আম এগুলি পাঠাইছে। তো অনেক দিন ধরে উনি বলতেছিল যে এগুলি তো সব হয়ে যেতেছে, কবে দিব কবে দিব। হ্যাঁ, তো কালকে পাঠাই দিছে। তো কালকে আর ভিডিও করতে পারি নাই, সব গোছগাছ করতে করতে মানে অনেক রাত হয়ে গেছে, এই কারণে আর ভিডিও করিনি। আজকে সকালে উঠাই লাল আটার রুটি বানাইছি, আর এই যে কালকে বেগুনের বাসি তরকারি ওইটা দিয়ে খাইতেছি। নাস্তা সবাই খাওয়া শেষ, এখন আমি খাইতেছি। তো খাইয়া একটু চা খাবো। প্রচণ্ড মাথাটা ধরছে, কালকে অনেক রাত পর্যন্ত এগুলি গোছগাছ করতে করতে মাথাটা এমন ধরছে, চিন্তা করলাম যে হালকা পাতলা একটু নাস্তা খায়া চা খাই। আর এই আটাটা মানে রুটি এত মজা, এখানে মিক্সড আছে ভুট্টা আর গম, খুবই মজা। আরেকজন দেখেন ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে ঘামায়া কি অবস্থা। এই ঘামছো কেন আর দৌড়াদৌড়ি করছো কেন? তো হ্যাঁ বলো, কি খাও দেখি, হাত উঠাও। কি এটা? এটা তো তোমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে বাবা, দেখো তোমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। চকলেট, চকলেট, হ্যাঁ দেখো তোমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, এত দৌড়াদৌড়ি করতে পারে বাবা, একা থাকে সারাদিন, আর এত দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে করতে শরীর টরিলে। আর ওই দিন এমন ব্যথা পায়া, পায়ের অবস্থা এমন করছে, সে আমারে বলেও নাই আর দেখায়ও নাই। এখন আস্তে আস্তে কালো হইতেছে, আর দেখতেছি যে অনেক জোরেই ব্যথাটা পাইছে। আর যাবা কোনো দিন গোসলখানায় একা যাবা? আবার বইরা আবার ব্যথা পাইবা হাতে পায়ে, আর যাবে না, ঠিক আছে? আমি এখানে চা নিয়ে বসছি, চাটা খাবো, খাইয়া তারপরে রান্না করব, দেখি কি রান্না করি। চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। এই যে এখানে গরুর মাংস ভিজিয়ে রাখছি, অনেক বরফ ছিল। আর এই যে এখানে পেঁয়াজ কাইটা রাখছি। তো এই গরুর মাংসগুলি কাইটা সুন্দর করে হাতে মাখাই আমি রাইস কুকারে বসাই দিই। আর ভাত তো বসাই দিছি, ভাত প্রায় হয়েই গেছে। আজকে গরুর মাংস রান্না করব, আর পাতলা ডাল, মশারির ডাল আর কারকল ভাজা করব। এই আজকে দুপুরের খাবার। তো এইগুলি এখন হাতে মাখাইয়া নিই। এদিকে কারকলগুলিও কাইটে নিছি, আর আলুও ছিলে নিছি। আলুগুলি একদম বড় বড় করে নিছি, আলুগুলি খুব বড় বড়। তো আমি বড় বড় করে রাখছি পিসগুলি। মাংসটা কষানো হলে আলুগুলি দিয়ে দিব, আর এগুলি একটু ভাপ দিয়ে ভাজা করব। এদিকে গরুর মাংসটাও বসাই দিছি, এই যে কষায়া হাতে মাখাই দিছি। তো কষতে থাক, তারপরে হয়ে গেলে আলুটা দিয়ে দিব। রান্না করতে করতে দেখেন চলে আসলাম এই তো জানলার সামনে। এই দেখেন আকাশের অবস্থা, এমন বৃষ্টি, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে বড় বড় এক একটা ফোঁটা পড়তেছে বৃষ্টির। এতক্ষণ এত গরম ছিল আর রোদ ছিল, মানে রোদের জন্য রান্নাঘরে থাকা যায় নাই। তো এই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। এত জোরে বৃষ্টি আসতেছে যে বলার কথা না। আমার তো দেখে এত ভিজতে মন চাইতেছে, কিন্তু সম্ভব না, অনেক জোরে বৃষ্টি হইতেছে। তো এই সাইডে দেখেন কত জোরে বৃষ্টি হইতাছে। মসজিদের যত মানে ছাদের পানিগুলি সব পড়তেছে এই বাড়ির ছাদের উপরে, অনেক জোরে বৃষ্টি নামছে। আমার তো দেখেই মন চাইতেছে আমি একটু ভিজি। তো বৃষ্টি দেখা চা আর বিস্কিট খাইতেছি, আর এইদিকে বৃষ্টি উপভোগ করতেছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, যে ভাবলাম যে একটু চা খাই, গরম গরম ভালো লাগবে খেলে, এতক্ষণ তো অনেক গরম ছিল। তো এই যে বিস্কিটের সাথে চাও নিয়ে নিছি। মাংসগুলো কষানি হয়ে গেছে,
তা আমি এখানে বাগার দিয়ে দিছি, পেঁয়াজ লাল লাল করে বাগার দিয়ে দিছি। এখন আরেকটু ভালো করে কষায়া তেলের উপর উঠাইয়া হালকা ঝোল দিয়ে দিব। আর এদিকে এই যে আলুগুলিও এর সাথে দিছিলাম, আলুগুলি উঠায় রাখছি, অনেক নরম হয়ে গেছে আলুগুলি। বেশি আবার এটার সাথে থাকলে আবার ভাইঙ্গা চিরা আরও ভর্তা হয়ে যাবে, এই কারণে সিদ্ধ হইতে পরে উঠাইয়া ফালাইছি। এখন একটু ভাজা ভাজা করে হালকা একটু ঝোল দিব, বেশি ঝোল দিব না, যেহেতু ডাল রান্না করতেছি এর জন্য আর বেশি ঝোল দিব না। কাঁকরগুলো সিদ্ধ দিয়ে এই যে ময় মশলা মাখায় আমি এখন ভাজতে দিয়ে দিছি। তো কাঁকল ভাজা হইতে হইতে কয়টা কাপড় ভিজাইছি, কাপড়গুলি ধুয়ে দিয়ে আসি। এদিক দিয়ে কাঁকল ভাজাগুলি হইতে থাকে। আমি চুলার আঁচটা একদম কমাই দিছি যাতে একটু লাল লাল হয় আর সুন্দর করে মোচমোচা করে ভাজা হয়।